দিচ্ছি। আমরা লিঙ্কডইনের অপটিমাইজেশন করার পরে আমরা লিঙ্কডইন সম্পর্কে আরো কিছু বেসিক জিনিস জানবো যেগুলো আমাদের জন্য দরকারি। তো লিঙ্কডইনে ফেসবুকের মতোই আমাদের গ্রুপ থাকে, পেজ থাকে। যেমন এখান থেকে আমি যদি সার্চ করি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লেখা আমি একটু এন্টার প্রেস করি, তাহলে দেখেন এখানে জব, ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব পাওয়া যায়। কোম্পানি ডিজিটাল মার্কেটিং পাওয়া যায়। কোম্পানি কি আমরা যে বিজনেস পেজ খুলি না, ওইটারই লিঙ্কডইনের ভাষায় কোম্পানি বলে। আমরা জানবো ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট, গ্রুপ, পিপল, কোর্স, বিভিন্ন কিছু। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপ খুঁজবো, গ্রুপে যাব। গ্রুপে গেলে দেখুন 2 মিলিয়ন মেম্বার্স, এগুলোতে ভিউ পোস্ট দেখাচ্ছে, কারণ এগুলোতে আমি অলরেডি জয়েন আছি। বাট আপনারা কি করবেন, এরকম কিছু বড় বড় অ্যাক্টিভ গ্রুপগুলোতে এই যে দেখুন জয়েন দিবেন। এগুলো কিন্তু পেন্ডিং, এগুলো জয়েন দিলে কিন্তু সময় নেয়, 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগবে আপনাকে অ্যাপ্রুভেশন দিতে, কারণ লিঙ্কডইন খুব বেসে খুঁটে অ্যাপ্রুভেশন দেয়। আপনার প্রোফাইল যদি স্ট্যান্ডার্ড না হয়, ওদের কমিউনিটির সাথে ম্যাচ না করে, তাহলে কিন্তু দেয় না। এই জন্য ওরা খুব খুঁটিনাটি দেখে ওদের গ্রুপে জয়েন দেওয়ায়। এটা কিন্তু ফেসবুকের মতো হলেও ফেসবুক না, ওকে? তো এই জন্য আপনারা এগুলো খুঁজবেন, খুঁজে খুঁজে জয়েন দিবেন। তাতে করে কি হবে, বেনিফিট আছে। কিন্তু একবারে অনেকগুলো গ্রুপে জয়েন দিবেন না, তাহলে এটা স্প্যামিং হয়ে যাবে। তো এর ভিতরে যদি একবার জয়েনিং দেন, তারপর আপনি যা পোস্ট করবেন ওটা ম্যাক্সিমাম অটো অ্যাপ্রুভ হয়ে থাকে। কিন্তু কিছু ক্ষেত্রে আবার অ্যাডমিন অ্যাপ্রুভ দরকার হয়। তো এর ভিতরে ঢোকার পরে আপনি আপনার, এটা যেমন অ্যাডমিন, আপনি পোস্টগুলো একটু দেখবেন যে অ্যাডমিন কতগুলো দিচ্ছে, বাইরের লোক দিতে পারে কিনা, ঠিক আছে? দেখে আপনি কি করবেন, আপনার ইউটিউব চ্যানেল, আপনার সার্ভিস, আপনার ওয়েবসাইট যাই হোক, সেটা এখানে কিছু লিখবেন ওই সম্পর্কে। লিখে ওই লিঙ্কটা দিয়ে আপনি এখানে পোস্ট করে দিবেন, এই গ্রুপে পোস্ট করতেছেন। মিনিংটা হবে এইটা, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং এর অংশ। এইভাবে করে আপনি এই ধরনের সাইটগুলোতে যদি পোস্ট দেন, এখান থেকে আপনি যথেষ্ট ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন, কিন্তু ধৈর্যের সাথে। এগুলা আজকে দিলে ইনস্ট্যান্ট কাজ করবে না, দুইটা সাইডই আমাদের দেখতে হবে। এটা হচ্ছে একটা। আচ্ছা, আমি একটু ব্যাকে আসি আবার। তো এইভাবে করে আপনি 2-3টা গ্রুপে সর্বোচ্চ এইভাবে ঢুকবেন। একবারে সব গ্রুপে ঢুকবেন না, তাহলে কিন্তু লিঙ্কডইন ওয়ার্নিং দিবে। দেন হচ্ছে আপনি যদি জব খুঁজেন, আমাদের পার্ট টাইম জব, অন সাইট জব, বিদেশি জব, হ্যাঁ, এইখান থেকে আমাদের সব পাওয়া যায় এবং এইখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি। আমাদের একটা স্ট্যান্ডার্ড সিভি লাগবে। দেন আমরা অ্যাপ্লাই করলে আমাদেরকে ভাই কল করবে। কল করলে ফেস টু ফেস ইন্টারভিউ হয় অনলাইনে। সেই ইন্টারভিউ পাস করলে আপনার কিন্তু জব নিশ্চিত হয়ে যায়। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? নেই? তাহলে এইখান থেকে এই যে দেখুন জবের ধরন, বিডি জব, এটা হচ্ছে ঢাকা বাংলাদেশ, ওয়ান সাইড। এটার মানে কি, অফিসে গিয়ে করতে হবে। তো এগুলো কিন্তু অনেকটাই লিগ্যাল হয়, এত ইলিগ্যাল হয় না। আবার আপনি যদি বাইরের দেশ খুঁজতে চান, এখান থেকে কিভাবে করবেন দেখেন, ইজি অ্যাপ্লাই। ইজি অ্যাপ্লাই কি, আপনি চাইলে আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়েও অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? লিঙ্কডইন প্রোফাইল, এখান থেকে এটা নেক্সট, আপনি সিভি আপলোড করতে পারেন। সিভি একটা বানায় রাখতে হয়, ঠিক আছে? বানায় যে আপলোড রিজুম, এগুলো হচ্ছে আপলোড করা আছে অলরেডি, তাই এটা দেখাচ্ছে। কিংবা নতুন করে সিভি পিডিএফ করে এখানে আপলোড করে দিতে হবে। করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আপনি আপনার সিভিটা আপলোড করবেন। দেন এখান থেকে নেক্সট, এইভাবে করে আপনি যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন। তো জব, এটা অনেক আগের সিভি, অনেক আগের সিভি। আচ্ছা, আমি আপনাকে দেখাবো, ওয়েট করেন। তো আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, এটা কবে আপলোড করা হয়েছে, মানে কবে জব পোস্টটা করা হয়েছে, 16 মিনিট আগে। আর কতজন অ্যাপ্লিকেশন করছে, অর্থাৎ হচ্ছে কতজন সিভিটা জমা দিচ্ছে, এটাও দেখাচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের যেগুলো যে একদিনের মাথায়, 2-3 দিনের মাথায় যে
করে এই জবগুলোতে অ্যাপ্লাই করতে হয়, কারণ এখানে প্রায় 300 400 100 150 সিভি জমা পড়ে, ঠিক আছে, বা তার বেশি। এই জন্য খুব ফাস্ট এগুলো করতে হয়। আর এছাড়াও নিচে আসলে জব ডেসক্রিপশন থাকে, এই যে জব ডেসক্রিপশন, তো এটা আপনি পড়বেন যে আপনাকে কি কি করতে হবে, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি চাইছে, কত ইয়ার এক্সপিরিয়েন্স চাইছে, দেন আপনি জব লোকেশন কোথায় বনানীতে, সব কিছু হয়ে গেলে আপনি ইজি অ্যাপ্লাই গিয়ে আবার আপনি কি করতে পারেন, লিঙ্কডইন প্রোফাইল দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে, দুইভাবেই করা যাবে। আচ্ছা, না এখানে অ্যাপ্লাই করতে কোনো টাকা লাগে না। আচ্ছা, এটা হচ্ছে একটা পদ্ধতি, এখানে অ্যাপ্লাই করতে কোনো টাকা লাগে না, এটা হচ্ছে আপনার লিঙ্কডইন থেকে ফ্রিতেই করা যায়। আর সেকেন্ড হচ্ছে আপনি যদি বাইরের দেশে করতে চান, যেমন হইতে পারে কি কোম্পানি না, এক্সপিরিয়েন্স লেভেল, আপনি কোন লেভেলের, আপনি যদি এক্সপার্ট বা ইন্টার্নশিপ করতে চান তাহলে ইন্টার্নশিপ লিখে ক্লিক করবেন, ঠিক আছে। ডেট পোস্টেড এনি টাইম, পাস্ট মান্থ বা পাস্ট 24 আওয়ার্স, আপনি এটাকে ফিল্টার করা বলে। তাহলে পাস্ট 24 আওয়ার্স অর্থাৎ লাস্ট 24 ঘন্টার মধ্যে যেগুলো ইন্টার্নশিপ করে না, আমরা চাইলে ওইটা দিতে পারি, কোম্পানি দিতে পারি। তারপরে রিমোট জব কিনা, রিমোট কোনটা, ওই যে বাড়িতে বসে যে কাজটা করে, রিমোট জব আছে, হাইব্রিড আছে, অনসাইট আছে। আপনি যদি একটু ইংলিশ জানতে পারেন, ইংলিশে কথা বলতে পারেন, লিঙ্কডইনে আপনার খুব ভালো অপরচুনিটি আছে, হিউজ অপরচুনিটি, ঠিক আছে। লিঙ্কডইন থেকে আমি মালয়েশিয়ার রিমোট জবে কন্ট্যাক্ট করছিলাম, আর আপওয়ার্ক থেকে চায়না। আচ্ছা, গেল এটা। দেন হচ্ছে আপনি রিমোট করবেন কিনা, অনসাইট করবেন না হাইব্রিড করবেন, এটা জাস্ট টিক মার্ক দিয়ে দিবেন। আমি ধরেন রিমোট, শো 6 রেজাল্ট, হ্যাঁ, এইভাবে করে ফিল্টার করে নেবেন। তারপরে এক্সপিরিয়েন্স লেভেল, রেকর্ডিং আবার স্টার্ট, একটু সরি এটার জন্য। তো এখান থেকে ইন্টার্নশিপ বা এন্ট্রি লেভেল, আপনি কোন লেভেলে, মিড সিনিয়র লেভেল, হ্যাঁ, এখানে অনেকগুলো লেভেল আছে, তো আপনি আপনার মতো একটা চয়েস করতে পারেন। এখানে দেখুন দেখাবে, আপনি যখন টিক মার্ক দিবেন কয়টা রেজাল্ট আছে। এন্ট্রি লেভেলে দেখুন 3টা রেজাল্ট আছে, তারপরে মিড সিনিয়র লেভেলে দেখুন 4টা রেজাল্ট আছে। সেভাবে করে আপনি টিক মার্ক দিতে পারেন, মানে এই 3টা যে কোনো একটা হলেই হবে। দেন হচ্ছে কোম্পানি, আপনার যদি নির্দিষ্ট কোনো কোম্পানি চয়েস থাকে তাহলে আপনি এখান থেকে, মানে বাংলাদেশের সেরা কিছু কোম্পানি আছে যেগুলো জব পোস্ট করছে। আবার আপনি ধরেন ইউএসএ ইউকেতে যাবেন, তাহলে যে লোকেশন আসে এখানে আপনি কি করবেন, ইউএসএ ইউকে লিখে দিবেন। সো ইউএসএ ইউকেতে রিমোট জব খুঁজে পাওয়াটা অনেক সহজ যদি আপনি ইংলিশ ভাষায় ইন্টারভিউটা ফেস করতে পারেন, ঠিক আছে। তাহলে বিশেষ কোনো প্রতিবন্ধকতা নাই এবং বাড়ি বসে একটা হিউজ অ্যামাউন্টের কাজ করতে পারবেন। তো এখান থেকে ইমেল মার্কেটিং চাচ্ছে, ইমেল মার্কেটিং স্পেশালিস্ট রিমোট, দেখছেন এই কোম্পানিটা চাচ্ছে। তাহলে এই কোম্পানিটা দেখি আমরা একটু, 12 পিপল ক্লিক অ্যাপ্লাই, 12 জন অ্যাপ্লাই করছে এটাই 10 ঘন্টা আগে। তো আপনি যদি একটু ইমেল মার্কেটিং ভালো পারেন, এই জবগুলোতে কম্পিটিশন কম, তো এগুলো কিন্তু আপনার হওয়ার চান্স থাকে। তো জব ডেসক্রিপশন এখানে আছে, সব কিছু দেওয়া, আপনি এটা পড়ে জাস্ট একদিন পড়বেন, মানে প্রথমে এক্সপিরিয়েন্সড হবেন, সিভিটা বানাবেন, তারপরে একদিন পড়েটারে এক চাপায় যতগুলো পারেন অ্যাপ্লাই করে দিবেন, একটা না একটা আপনাকে ইন্টারভিউতে কল করবেই, ওকে। তো এইভাবে যে কোনো কান্ট্রি, তারপর স্যালারি রেঞ্জ, আপনার এক্সপেকটেশন স্যালারি আপনি চাইলে ফিল্টার করে দিতে পারেন, তবে এটা আননেসেসারি, এটা করতে হয় না, কারণ অনেক কোম্পানি স্যালারি হাইড করে রাখে। হ্যাঁ, আচ্ছা, সব কিছু হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক করি। তাহলে এটা হচ্ছে একটা সার্চ ওয়ে বা একটা বিষয় আমরা জানলাম। আর এছাড়াও দেখুন এখানে জব আছে, তাই একই জায়গা আমরা যেগুলো দেখে আসলাম ওইটাই, জবে গেলে এখানে সব জব পাবেন, এই যে এগুলো সব জব, মানে আমরা যেভাবে একভাবে গেছি এটা আরেকভাবে, ঠিক আছে, এখানে সব আপনি পাবেন জব। আচ্ছা, গেল। এরপর হচ্ছে কি নেটওয়ার্ক, ফেসবুকে যেটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো বলে, লিঙ্কডইনে বলে নেটওয়ার্ক বা কানেকশন। আপনার কতগুলো কানেকশন আছে সেটা আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন, ঠিক আছে, অথবা আপনার কতগুলো, মানে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট বা কানেকশন কতজন পাঠাইছে ওটা আপনি এখান থেকে দেখে মেনটেন করতে পারবেন। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা, লিঙ্কডইনে কানেক্ট করা, এটাই বোঝায়, আর কিছু না, সিম্পল বিষয়। আচ্ছা, গেল। তাহলে আমাদের এই বিষয়গুলো বুঝলাম। আর এবার হচ্ছে সার্চের আরও কিছু বিষয় থাকে। আমরা ধরেন লিঙ্কডইনে কানেকশন বাড়াবো, প্রথমে সেম সিস্টেম টুইটারের মতোই, প্রথমে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং,
প্রথম হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের বাংলাদেশি মানুষকে, আচ্ছা পিপল, এখান থেকে একটু পিপলে যায়। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ডিগ্রি আছে, এটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, যে ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা কি আমার সাথে যারা সরাসরি কানেক্টেড বা যারা ফ্রেন্ডলি আমার সাথে অ্যাটাচ, তারা হচ্ছে ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড কি, আমার ফ্রেন্ডের সাথে যে কানেক্টেড সে হচ্ছে সেকেন্ড। আর থার্ডকে যাদের আমার বা আমার ফ্রেন্ড কারোর সাথে কানেক্টেড না, বিদেশি লোকজন, এরা হচ্ছে থার্ড ডিগ্রি, ঠিক আছে। তো আপনি ধরেন ফার্স্ট না, আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো ধরেন সেকেন্ড বা থার্ড। এখন থার্ড তো বিদেশি লোক, তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের প্রোফাইল রিচ করতে হবে, কারণ বিদেশি লোক খুব সহজে কানেকশন অ্যাপ্রুভ দেয় না। তো এই জন্য প্রথমে যে বাংলাদেশি পোলাপান আসলে যারা মার্কেটিং টার্গেটিং করে, এই যে দেখছেন নিয়মটা কি, সেপারেশন চিহ্ন দিয়ে লেখার নিয়ম, ঠিক আছে, এগুলো কিন্তু নিয়ম। তো এদেরকে কানেক্ট পাঠাতে হবে। কানেক্ট পাঠানোর সময় আমরা একটা নোট লিখে পাঠাতে পারি, অ্যাড এ ফ্রি নোট। সেটা কি, ধরেন এই ভদ্রলোক বিদেশি ভদ্রলোক, তাহলে আমরা যে শর্ট ডেস্ক্রিপশন, আমাদের একটা বায়ো আছে না, হ্যালো আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এইখান থেকে কিন্তু এটা কিন্তু আউটসাইড ক্লায়েন্ট হান্টিং এরও একটা পদ্ধতি। আপনি এখানে বলবেন আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমার সার্ভিসগুলো এইটা, এইভাবে করে বলতে পারেন। যদি আপনার কোনো সার্ভিস লাগে আমাকে নক করতে পারেন, এটা সংক্ষেপে বলতে পারেন। আবার বলতে পারেন কি, যে ভাই তোমার অ্যাক্টিভিটিস দেখে আমার খুবই ভালো লাগছে, বিদেশি লোক হলে আমি তোমার প্রোফাইলে অ্যাটাচড হয়ে থাকতে চাই, তোমার সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে চাই। তাতে কি হবে, ওর ভিতর আপনি চুপচাপ বসে থাকবেন, ওর প্রোফাইলে গিয়ে তারপরে ওকে আস্তে আস্তে ইমপ্রেস করে কনভিন্স করে আপনার সার্ভিসগুলো ওকে প্রোভাইড করতে পারবেন। এই দুইভাবে হচ্ছে মার্কেটিং করতে হয়, ঠিক আছে। তো এরকম সাইড নোট কিছু লিখে রাখতে হয় গুগল ডক ফাইলে। এখন শুধু পাঠানোর সময় জাস্ট কাজ করতে হয়, পাঠানোর সময় লেখালেখি করতে হয় না। তাহলে আমরা সাইড নোট দিয়েও পাঠাতে পারি, সাইড নোট ছাড়াও পাঠাতে পারি। বোঝা গেছে? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সময় কিন্তু মানে কানেকশন পাঠানোর সময় এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা কানেক্ট দিব। সেন্ড উইদাউট এ নোট, আমি আপাতত কোনো নোট দিচ্ছি না, তাকে কানেক্ট পাঠাইছি। দেন এটা পেন্ডিং আছে, সে অ্যাপ্রুভ করলে আমার তার সাথে মিউচুয়াল হয়ে যাবে। তো এটা হচ্ছে এভাবে করে আপনি সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি প্রতিদিন 10 থেকে 12টা কানেক্ট পাঠাইতে পারেন, কিন্তু একবারে বেশি পাঠাবেন না, তাতে করে লিঙ্কডইনে ওয়ার্নিং আসতে পারে। তো এইভাবে করে জাস্ট আগে বাংলাদেশিদেরই পাঠাতে হবে, কারণ হচ্ছে আপনার প্রোফাইলে যদি কানেকশন ভালো না থাকে, বিদেশি প্রোফাইল কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করবে না। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে? আচ্ছা, এরপরে কি করব, পিপল ডিজিটাল মার্কেটিং এর যারা লোকেশন, আমরা যারা ইউএসএ ইউকে, এই যে ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, যারা ইউএসএ থেকে মার্কেটিং নিয়ে কাজ করে, আমরা তাদের সাথে অ্যাড হয়ে থাকতে পারি, মানে তারাও আমাদের মতো ফ্রিল্যান্সার, এটাকে মিন করে, ঠিক আছে। প্রথম হচ্ছে সেকেন্ড ডিগ্রি, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটস। তো এই যে আসছে কানেক্ট, এই যে কানেক্ট, এরা কিন্তু বিদেশি লোক, পাঠালে এরা কিন্তু সহজে অ্যাপ্রুভ দেয় না। আর এটার পাঠানোর সময় একটা নোট লিখে পাঠানো ভালো, সবসময় রিকমেন্ডেড। সো এইভাবে করে আপনার লিঙ্কডইনের অর্গানিক ফলোয়ার্স বাড়াইতে হবে। লিঙ্কডইন কিন্তু পেইড ভার্সন আছে, কিন্তু অর্গানিক আমরা ম্যাক্সিমাম কাজ করে ফেলতে পারি যদি আমরা কাজ করতে চাই। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? আর দেখুন এই যে পাশে সেকেন্ড লেখা আছে, মানে আমার কোনো না কোনো ফ্রেন্ডের সাথে মিউচুয়াল, এই যে টং লং ইজ মিউচুয়াল কানেকশন, এই যে মিউচুয়াল আছে বলেই সে সেকেন্ড দেখাচ্ছে, আর যার সাথে আমার কোনো মিউচুয়াল নাই তাকে থার্ড দেখাবে। ক্লিয়ার? লিঙ্কডইন প্রফেশনাল, যথেষ্ট প্রফেশনাল, রাইট। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের কানেকশন পাঠানোর যাবতীয় সার্চ করার পদ্ধতিগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে এইটুকু শেষ আমাদের, তাই তো? তো এইভাবে করে আপনি গ্রুপে অ্যাড হবেন, প্রতিদিন 3টা থেকে 5টা গ্রুপে অ্যাড হবেন, গ্রুপ খুঁজে খুঁজে। মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এইভাবে লিখে লিখে সার্চ করলে প্রচুর গ্রুপ পাবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে লিখে অ্যাড হয়ে থাকবেন, প্রতিদিন 3টা থেকে 5টা অ্যাড করবেন। তারপর দেখবেন 2-3 সপ্তাহ পর অনেকগুলো গ্রুপ হয়ে গেছে। তারপরে নেটওয়ার্ক বাড়াইতে হবে, আর এই প্রসেসে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে, কিন্তু কোয়ালিটিফুল হতে হবে, কারণ বিদেশে জাস্ট ডেমো কাজ চালানো কোনো সুযোগ নাই, যেটা বাংলাদেশে 1% হলেও আছে, বিদেশে নাই। তো
তাই জন্য কোয়ালিটিফুল হলে এবং একটু ইংলিশ শিখতে পারলে আপনি ভালো রিমোট জব এখান থেকে পেয়ে যাবেন, কারণ বিদেশি সব কিছু হচ্ছে অ্যাকাউন্ট বা লিঙ্কডইন নির্ভর। ওকে, আচ্ছা এরপর হচ্ছে আমাদের এটা হলো নর্মাল প্রসেস। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে এগুলো ফলো টলো করে রাখতে পারি, রিচ পেজ যেগুলো, এগুলো ফলো টলো করে রাখলে আমাদের অনেক কাজে দিবে। আচ্ছা আমাদের এবার লিঙ্কডইনে একটা পেজ খুলতে হবে, পেজ খুলতে হবে না, ওটাকে বলে লিঙ্কডইন বিজনেস পেজ বা বিজনেস প্রোফাইল, বা ফর্মাল নাম হচ্ছে লিঙ্কডইন কোম্পানি। অনেকে বলে যে লিঙ্কডইন কোম্পানি ওপেন করতে হবে, মানে আমরা যে পেজ খুলতেছি ওটার মানে হচ্ছে আমাদের একটা কোম্পানি খুলতেছি, ঠিক আছে, আমরা সিইও এমডি হয়ে যাচ্ছি। ক্লিয়ার? তো এখন লিঙ্কডইনে পেজ খোলার অনেক ডিমান্ড আছে, কারণ লিঙ্কডইনের কাজটা ইংলিশে আর সবার দ্বারা ইংলিশ হয় না। ফেসবুকে পেজ খুললে যেমন দাম নেই তেমন, যদিও আছে যদি ধরতে পারেন ক্লায়েন্ট, কিন্তু লিঙ্কডইনে হচ্ছে $10 করে পাওয়া যায় নর্মাল একটা পেজ খুললে। ফাইবারে লিঙ্কডইন পেজ খুলে নিয়ে গিগ দিতে পারবেন, যথেষ্ট কাজ আছে। এটা ইন্টারন্যাশনাল একটা সোশ্যাল মিডিয়া, এটা মাথায় রাখতে হবে। না শিখালে কেন বলতেছি, জীবনও বলতাম না, যেটা আমি শেখাবো না ওটা উচ্চারণও করবো, ঠিক আছে। তো ফর বিজনেস এই যে অপশনটা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখুন, একটু নিচে স্ক্রল করি, ক্রিয়েট এ কোম্পানি পেজ, এটাকে লিঙ্কডইন কোম্পানিও বলে, লিঙ্কডইন বিজনেস পেজও বলে, অনেক কিছু বলে। তো আমরা একটা কোম্পানি খুলি, আমরা এখন একটা এমডি হয়ে যাই বা সিইও হয়ে যাই। ক্রিয়েট এ লিঙ্কডইন পেজ, এই যে এখানে দেখাচ্ছে, এই জায়গা থেকে স্ক্রিনশট বা এই শেপে স্ক্রিনশটগুলো নিয়ে গিগ ইমেজ বানাইতে হয়, ঠিক আছে। এগুলোকে বলে মকআপ করা, ক্যানভাতে মকআপ আছে, ওটা দিয়ে করে নেবেন। ক্রিয়েট এ লিঙ্কডইন পেজ কোম্পানি শোকেস এডুকেশনাল ইনস্টিটিউট, মানে ফর বিজনেস থেকে, ফর বিজনেস থেকে ক্রিয়েট কোম্পানি পেজ প্রোফাইল। তো এখান থেকে আর কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি কোম্পানি, সবগুলো একই, জাস্ট ওটা সিলেকশন। এই যে দেখুন আমাদের পেজের প্রিভিউ দেখাবে, আর এখানে এই যে সিম্পল। তো এখানে আমরা একটা নাম দিই, আমাদের কোম্পানির নাম মার্কেটিং 36। আমার ফেসবুক পেজটা ইউনিক, মানে কোথাও নাই। এখন পরিণামে কি যে এখানে একটা কি পেজ খুলতে পারবো? ফেসবুক পেজ র‍্যাঙ্ক করে না, ঠিক আছে, টেকনিক হয়েও লাভ নেই, না হয়েও লাভ নেই। মানে আপনি ফলোয়ার্স বাড়াইলে তো ঠিক আছে, ওটা একটা র্যাঙ্কে আসবে, কিন্তু আপনি যে উদ্দেশ্যে ইউজার নেম ইউজ করতে চাচ্ছেন ওই উদ্দেশ্যে ফেসবুক পেজ র‍্যাঙ্ক করে না, প্রোফাইল র‍্যাঙ্ক করে। না বলতেছ ওই নামটা দিলে কি সমস্যা হবে নাকি না? এজেন্সি নাম এজেন্সি, ঠিক আছে, আর আপনার পার্সোনাল নাম পার্সোনাল। পার্সোনাল নাম না, এইচএসপি ডিভাব। এটা কি নাম? এজেন্সি নাম। হ্যাঁ, তাহলে এজেন্সি খুললে ধরেন লিঙ্কডইনও এজেন্সি পেজ খুলবেন, তাহলে অবশ্যই ওইটাই হ্যাঁ দিতে পারবেন। আচ্ছা লিঙ্কডইন মার্কেটিং 360 ডিগ্রি, এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে লিঙ্কডইন কোম্পানি, এটা হচ্ছে আমাদের ইউআরএল হবে। তো বলতেছে ইউআরএল অলরেডি ইউজ, মানে এই ইউআরএল অলরেডি ইউজ হয়ে গেছে, তাইলে আমি কি বলবো যে 24/7, এবার আশা করি হয় নাই। তো দেখেন এইবার ঠিক আছে। দেন হচ্ছে ওয়েবসাইট, আপনার যে ওয়েবসাইটটা আছে এজেন্সি ওয়েবসাইট, সেটা আপনি দিয়ে দিবেন। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি, এটা কোন ইন্ডাস্ট্রি? এটা মার্কেটিং সার্ভিস রিলেটেড, এখানে নির্দিষ্ট কিছু ক্যাটাগরি থাকবে, সব ক্যাটাগরি থাকবে না, ক্যাটাগরি আর ইন্ডাস্ট্রি একই জিনিস। অর্গানাইজেশন সাইজ, আপনার কোম্পানিতে লোক কতজন? কয়জন? একজন। আমরা তো এত সত্যবাদী হলে লিঙ্কডইনে থাকা যাবে না, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমরা দিব 11 থেকে 50। ধরা খেলো তারপর 11 থেকে 50 দিয়ে সেভ কেন? বন্ধু বান্ধব আছে না, ওদেরকে প্রেজেন্ট করে দিবেন। 10-11 জন বন্ধু তো ম্যানেজ করাই যায়। অর্গানাইজেশন টাইপ, সেলফ এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট এজেন্সি নাকি এজেন্সি আপনার? প্রাইভেট। আচ্ছা প্রাইভেট দিন। লোগো, আপনার একটা লোগো লাগবে, ফর্মাল লোগো যেটা, সেটা এখান থেকে 300/300 রিকমেন্ডেড। এই যে একটা লোগো আছে এখানে, এটা আমার একটা ক্লায়েন্টের কাজ ছিল। এটা দেওয়াটা ঠিক হবে না, ক্লায়েন্ট দেখে দিবে না। আচ্ছা যাই হোক দিয়ে
টাকা দিয়ে কিনে নিয়েছি, তাই না? এত বেইমানি করা ঠিক না। আচ্ছা, এরপর হচ্ছে ট্যাগলাইন। ট্যাগলাইন, বায়ো, হ্যান্ডেলিং সব কিছু এক। তো ওই যে আমরা লিঙ্কডইনে প্রোফাইলে বায়ো লিখছিলাম না স্কিল দিয়ে, তো এখানেও ট্যাগলাইন আপনার সার্ভিস দিয়ে লিখবেন। মানে ওই একই বিষয়, আপনার ফেসবুক মার্কেটিং এটা আপনার সার্ভিস, গুগল অ্যাডস এটা আপনার সার্ভিস, তারপরে এরকম আরও কী কী আছে আপনি ওইভাবে করে একটা ট্যাগলাইন এখানে মেক করবেন। ক্লিয়ার? আরে লিঙ্কডইনে বায়ো লিখছেন না প্রোফাইলে, ওইটাই ট্যাগলাইন। ওই যে লম্বা লম্বা লাঠি দিয়ে দিয়ে ইয়েস ইয়েস ইয়েস। আর এখানে প্রিভিউ হচ্ছে সবকিছু। আচ্ছা, এরপরে সবকিছু হয়ে গেলে এখানে টিক মার্ক দিবেন যে ইয়েস আই ভেরিফাই দ্যাট আই অ্যাম অ্যান অথরাইজড, আমি এটার মালিক, এই সেই কিছু অনথেটিক ব্যাপার স্যাপার, এটা আপনি টিক মার্ক দিয়ে ক্রিয়েট পেজ দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি এটা একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমাদের আরো কিছু কাজ আছে। এই যে এখানে দেখুন এডিট বাটন, এখানে একটা কভার দিতে হবে। লিঙ্কডইনে এটা ইম্পর্টেন্ট, এই কভারটাই মেন, ঠিক আছে? কারণ লিঙ্কডইনে বেশি ইনফরমেশন লাগে না। সো আপনি একটা কভার বানিয়ে নেবেন, এখানে একটা সাইজ দেওয়া আছে, অথবা গুগল থেকে সাইজটা সার্চ করে জেনে নেবেন। আর এগুলো এআই থেকে দিয়ে আমি আপাতত এটা দিয়ে চালাই দিচ্ছি, দেন কনফার্ম। আমার আইডির সাথে তো এটা পুরো সম্পৃক্ত হয় না। ব্র্যান্ড করতে গেলে একটার সাথে আর একটা অবশ্যই সম্পৃক্ত থাকে। আমার আইডিতে যে কভারটা দেওয়া আছে, আমার সার্ভিস সম্পর্কে একটা কভার বানাইছিলাম, ওইটা তো আপনার নাম আছে ওইখানে, আর এটা আপনার এজেন্সি, আপনি চাইলে ইউজ করতে পারবেন, এটা কমন জিনিস, এটা প্রশ্ন করার কিছু নেই। এটুকু সেন্স রাখতে হবে আপনার। আচ্ছা, লিঙ্কডইনে কভার সাইজটা খুব চিকন হয়, তো বড় হয় না, ছোট আর চিকন হয়। এটা তো কালো হয়ে গেছে পুরো। আচ্ছা, এই যে দেখুন, এই যে এইটুকু সাইজ, আর কিছু না। এখান থেকে আপনি একটু বড় ছোট করে মানে অ্যাটাচ করে নিতে পারবেন, দেন এখান থেকে অ্যাপ্লাই। আচ্ছা, অ্যাপ্লাই হয়নি, এটা সাইজের জন্য মেবি হয়নি। আচ্ছা, ব্যাপার না, আমরা একটু নেক্সট আসি। তো এখানে দেখুন এটা পুরো ড্যাশবোর্ড, অ্যাড ডেসক্রিপশন, বাকি সব একই নিয়ম, কিন্তু লিঙ্কডইনে হচ্ছে লেখালেখির কাজ, এটা হচ্ছে মেইন। তো এখান থেকে আপনি ড্যাশবোর্ডে ভিউ অ্যাজ অ্যাডমিন, ভিউ অ্যাজ মেম্বার, মানে মেম্বাররা আপনার পেজটাকে কিভাবে দেখবে, ভিজিটররা, এটা ঠিক এখনো এই পর্যন্ত দেখা যাবে। একটা ছবি, ব্যাকগ্রাউন্ডে একটা কভার দিতে হবে, এখানে আপনার সার্ভিস দিতে হবে, কতজন কাজ আসতে, এখান থেকে কি সার্ভিস, সব কিছু যে ওভারভিউ আপনি কি কি দিছিলেন সেটা এখানে দেখা যাবে। তো এখন পর্যন্ত আপনার পেজের এইটুকু কমপ্লিট হয়েছে। আর এই যে ফলো দিতে হবে, মানে লিঙ্কডইনে যেগুলো ফলো দিতে হয় এগুলো একটা পেজ, ঠিক আছে? এই যে একটা পেজ আমরা যেগুলোতে ফলো দিচ্ছি। আচ্ছা, এখান থেকে জব পোস্ট, পিপল মেসেজ করতে পারবে। দেন আমরা একটু ভিউ অ্যাজ অ্যাডমিন, আমরা একটু ব্যাক করি। আচ্ছা, তো এখান থেকে অ্যাড ডিসক্রিপশন, এগুলো অ্যাড করে দিতে হবে। এই পুরোটাই যে দেখুন, এই যে মেন জায়গাটা আসছি, এই পুরো সব কিছু অ্যাড করে একটা কভার দিয়ে একটা পেজ পুরো কমপ্লিট করে দিবেন। আপনার চার্জ হবে $10। $10 থেকে বেসিক শুরু, আপনি 15 নিতে পারেন। ওভারভিউ, এখানে হচ্ছে একটা ডেসক্রিপশন লিখতে হয়, আমরা ডেসক্রিপশন লেখা যথেষ্ট শিখছি সেলস ফানেল দিয়ে, বা পেজের মানে আপনার যে এজেন্সি ডেসক্রিপশন, যেটা বিজনেস ডেসক্রিপশন, সেটা দিতে হবে। নিজে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। দেন আপনার ওয়েবসাইট, মার্কেটিং, ইন্ডাস্ট্রি, এগুলো যদি চেঞ্জ করার প্রয়োজন হয় করবেন। দেন আপনার ফোন নাম্বার, আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইয়ার ফাউন্ডেড, কত ইয়ারে আপনি এটা প্রতিষ্ঠা করছেন, এই ধরনের ছোট ছোট তথ্য, এগুলো সব কিছু দিয়ে ফিল আপ করতে হবে। অ্যাড স্পেশালিটি, এটা হচ্ছে আপনার যে সার্ভিস বা যেগুলো নিয়ে আপনি কাজ করেন সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, অ্যাড করা হয়ে গেলে আপনাকে এইখান থেকে সেভ করতে হবে। আমি একটা ডেসক্রিপশন
বেসিক দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে এটা সেভ করতে হবে। কাজটা কিন্তু সহজ, কিন্তু করতে হবে। তারপরে আমাদের পেজ ইনফো, আমাদের সেকেন্ডে আসতে হবে। পেজ ইনফোতে আসলে ট্যাগ লাইন কী কী দিবেন এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ইউআরএল কী হবে সেটা চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে বাটন, এভাবে একটা একটা করে আপনি চেঞ্জ করে করে কাজ করবেন। এখান থেকে আপনার বাটন কি হবে, ভিজিট ওয়েবসাইট নাকি কন্টাক্ট আস, সাইন আপ, ভিজিট পোর্টফোলিও, কি হবে, নাকি অর্ডার নাও? অর্ডার নাও যদিও থাকে না, তো আমরা ভিজিট ওয়েবসাইট আর ইউআরএলটা দিয়ে দিতে পারি। সো এইভাবে করে একটা একটা ফিচার, আপনার যে পেজের ফিচারটা আছে না ওইটাই আপনি এখান থেকে আইডিতে যে ফিচারটা ওইটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনার এক জায়গা কমপ্লিট করলে আপনার সব কমপ্লিট। ডিটেলসে এগুলো আমরা দেখছি। ওয়ার্ক প্লেস, আপনার কাজের জায়গায় যদি কোনো ইনফরমেশন থাকে এটাকে আগে অন করবেন। অন করে আপনার কোম্পানি কী রকম কোম্পানি, আপনার কোম্পানির পলিসি কী, আমরা বলবো আমাদের রিমোট কোম্পানি, ঠিক আছে, সেটার উপরে একটা ছোট্ট ডিসক্রিপশন লিখবেন। কাজ শেষ। আমরা এখান থেকে ডিসকার্ড করে দিই। দেন এখান থেকে কমিউনিটি, লোকেশন এগুলো পারবেন। লিড ফর্ম, একটা ফর্ম বানানো। আপনি যদি এই ফর্মের মাধ্যমে ফিল আপ করাইতে চান আপনার অডিয়েন্সকে যে আমার লিড ফর্ম ফিল আপ করে আমার সাথে কন্ট্যাক্ট করো, আপনি চাইলে করতে পারবেন। ব্যাস এইটুকুই। এই পুরো ইনফরমেশনটা আপনার যখন ঠিকঠাক দেওয়া হয়ে যাবে আপনার পেজ তখন রেডি এবং আপনি ডেলিভার করে দিতে পারবেন। ক্লিয়ার? আর কোনো এখানে কাজ থাকতেছে না। আচ্ছা, এবার ধরেন আমি প্রোফাইলে আসছি বা হোম পেজে আসছি, এই পেজটা আমি কোথায় পাবো? এই যে নিচে আসলে এটাকে আমরা অনেক জায়গা পাইতে পারি। যেমন এই যে মাই পেজেস, এখানে আপনার সব পেজের নামগুলো থাকবে, এখান থেকে যেতে পারেন। আবার এখান থেকে এই যে নিচে আসলে ম্যানেজ, হ্যাঁ, এই যে কোম্পানি লেখে যে আমাদের পেজের নামগুলো থাকতে পারে, এখানেও থাকতে পারে। দুইভাবেই আমরা আমাদের পেজে ঢুকতে পারি। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে, কনফিউশন আছে? ওকে।